নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক ছাড়া ফোন চালানো প্রায় অসম্ভব। আজকে নেটওয়ার্কের জটিলতম একটা সমস্যা নিয়ে আসছে কাস্টমার। সমস্যাটা একটু ভিন্ন। কাজ যতই কঠিন হোক না কেন, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি শেখার আগ্রহ থাকে, আপনি অবশ্যই করতে পারবেন। শুধু একটু ধৈর্য ধরতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ইনশাল্লাহ আপনি পারবেন। আসসালামু আলাইকুম। টেকনো 6 এয়ার একটা ফোন আসছে। ফোনটিতে যখন আমি সিম লাগাই, সিম মাঝে মধ্যে পায়, মাঝে মধ্যে পায় না। আর আমি যখন আমার নেটওয়ার্ক চেক করার জন্য যে সিমটা লাগাই, এটা সবসময় লক করা থাকে, কারণ অনেক ক্ষেত্রে থাকে যে ফোনে সিম পায় না, সেক্ষেত্রে তো আপনার নেটওয়ার্ক আসবে না। এর জন্য আমি সিমটা সবসময় লক করে রাখি। 2বার সিম লাগাইলাম, একবারও পাইলো না। এর জন্য আমি একবার অন অফ করে দেখলাম যে সিম পাই কিনা। মূলত হলো, কাজ শেখার কোনো বয়স নাই। আপনি যদি চেষ্টা করেন, আপনি শিখতে পারবেন। আমি এই লাইনের নিয়মিত একজন ছাত্র, আমিও সবসময় শিখি, প্লাস অন্যদের কাজ দেখি, কারণ একটা জিনিস যখন দেখতে থাকবো তখনই আমি শিখতে পারবো। সিম লাগানোর পরে এই যে এখন সিম পাইছে, আনলক করলাম। সর্বপ্রথম আমি সবসময় বলি যে সিম আগে সুন্দরভাবে চেক করবেন যে ফোনে আইমি বেসবেন আছে কিনা। এটা যখন আমি সিম লাগাইলাম তখন দেখি একবার আউট অফ সার্ভিস লেখা আসে, আর একবার রেডিও অফ লেখা আসে। এখন তো মাথা ঘুরে গেল যে একটা ফোনে যে কোনো একটা সমস্যা থাকবে, হয় আউট অফ সার্ভিস, না হলে রেডিও অফ। কিন্তু এই ফোনটায় দেখলাম যে একবার রেডিও অফ দেখায়, আবার একবার আউট অফ সার্ভিস দেখায়, আবার আপনার মাঝে মধ্যে সিম বললে সিম পায় না। এখন এই যে সমস্যা, এটা তো একটা মানে ভৌতিক সমস্যা হয়ে গেছে। একবার রেডিও অফ, একবার আউট অফ সার্ভিস, একবার সিম পায় না, মানে কাজ যে কোন জায়গা থেকে শুরু করব এইটাই ভাইবা পারতেছিলাম না। কারণ এইরকম কেস আসে না, হয় ফোন আসলে দেখি নো সার্ভিস, রেডিও অফ, এইরকম ফোন গুলা পাই, কিন্তু এইটাই পাইলাম। একবার সিম পায় না, একবার আপনার দেখি রেডিও অফ, একবার দেখি আপনার যে আউট অফ সার্ভিস। এবার আমি যখন বোর্নি ওপেন করলাম আমার ডায়াগ্রাম দেখার জন্য, যখন আমি টেকনো স্পার্ক 6 এয়ারে গেলাম, তখন দেখি এইখানে স্কিমেটিক আছে কিন্তু বোর্নিও নাই, মানে এদের ডায়াগ্রাম নাই। পরবর্তীতে আমি ইনফিনিক্স এর হট 11 প্লে, এই দুইটা ফোন সেম। মাদারবোর্ডে যত মানে কম্পোনেন্ট, আইসি সবই সেম, জাস্ট দুইটা দুই নামে, একটা ইনফিনিক্স একটা টেকনো। আপনার অবশ্যই এই সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। সর্বপ্রথম আমি এই ফোনে এর যত ভোল্টেজ লাইন আছে সবগুলা চেক করে নিচ্ছি। আমার 1.8 ওকে আছে, কোনো ঝামেলা নাই, স্টেবল। 1.2 একবারে ঠিকঠাক আছে। 3.7 ওকে। 1.8 ওকে, মানে যত ভোল্টেজ লাইন আছে সবই ওকে। 4G'র কাছে 4GPA তে 3.7 ওকে। 1.8 ওকে। এপিটি আপনার সবসময় ভোল্টেজ বানায় না, কারণ যখনই সিম পায় তখনই আপনার এপিটির যে ভোল্টেজটা, তখন ওইটা ইনেবল হয়। সবসময় কিন্তু আপনার ভোল্টেজ থাকে না। এর জন্য ওইটা যদি নাও থাকে, সেই ক্ষেত্রে আপনি কনফিউজ হবেন না। এবার যখন বললাম যে এই ফোনে সিম বললে সিম পায় না, দেখেন আমি কয়বার সিম লাগাচ্ছি, আবার সিম ছাইড়া দিয়ে আবার আমার সেই পাসওয়ার্ড চলে আসতেছে। মানে আমি নিজেই মানে মাথায় কাজ করতেছিল না যে এরকম হচ্ছে কা বারবার। হয় সিম পাবি না, একবারে পাবি না। যে সিম লাগাই সেই আবার আপনার পাসওয়ার্ড হয়ে যায়, মানে সিম লাগালে একবারে সিম পায় না, বারবার সিম পাসওয়ার্ড দিয়ে আবার সেই সিমের লক চলে আসে। আমার ভোল্টেজ লাইন তো ওকে ছিল, এর জন্য আমি এর প্রোটোকল লাইন চেক করতেছি। এস ক্লক, এস ডাটা, এইসব ফোনে এক এক ফোনে কিন্তু নাম এক এক রকম থাকে, কিন্তু সব লাইনেই সেম। ক্লক ডাটা সব লাইনেই কিন্তু সেম। আর ক্লক ডাটা লাইন মাপার সবচেয়ে ভালো উপায় হলো, আপনাদের আগেও বলছি যে দুইটা লাইনের মধ্যে 50-100 ডিফারেন্স থাকবে। আমার দুইটা লাইনই ওকে, এইখানে কোনো ঝামেলা নাই লাইনে। এবার সর্বপ্রথম আমি এই ফোনের বেসবেন আইসি বা আরএফআইসি বলতে পারেন, এটা আরএফআইসি মূলত, আরএফআইসিটা রিমুভ করছি, কারণ এই ফোনের আমি দেখছি 2G 4G দুইটা পিএ রিপ্লেস বা রিভলভ করে লাগাইছে। আর একটা কথা বলি ভাই, গুরুত্বপূর্ণ কথা, আপনার ফোনে বেসবেন আছে, আইমি আছে, এর জন্যই যে আপনার আরএফআইসি ভালো এমন কিন্তু না। একটা আরএফআইসি তে কিন্তু শুধু বেসবেন, আইমি এইগুলো না, একটা আরএফআইসি তে আরো বিভিন্ন ধরনের প্রোটোকল লাইন থাকে। এইগুলা যদি একটা ডিসকানেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ফোনে রেডিও অফ আসবে। অনেকেই ভাবি যে বেসবেন চেক করে দেখি, তারপর আর আরএফআইসির উপরে ফোকাস করি না, যে ও তো ভালো আছে, বেসবেন দেখা যাচ্ছে। বেসবেন দেখাইলেই আপনার আইসি ভালো থাকে না, এইটা একটু মনে রাখবেন। কাজ কঠিন না, আপনি যদি বুঝতে পারেন, আপনি যদি করতে পারেন, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে অবশ্যই আপনি করতে পারবেন। আবারও একটা কথা বলছি যে শিখতে হবে। আমি যে একটু কাজ জানি এর জন্য যে আর শিখবো না এরকম না, সবসময় শিখতে হবে। দেখবেন অনেক টেকনিশিয়ান ভাই আছে আমাদের যারা ভিডিও বানায় ছাড়ে, যদি সামনে আসে অবশ্যই দেখবেন। আমি অনেক কাজ জানি বা পারি,
তারপরও অনেক সময় দেখি যে সে ওই কাজের ভিডিও ছাড়ছো, তারপরও দেখি যে নতুন কিছু শেখা যায় কিনা। কারণ শিখতে হবে, যতদিন বেঁচে আছি ততদিন শিখতে হবে। আমাদের এই লাইনে কোনোদিন কেউ ওস্তাদ হইতে পারে না, কারণ সবসময় শিখতে হয়, সবসময় ছাত্র হিসেবে থাকতে হয়। আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু বোঝানোর জন্য বা নতুন কিছু শেখানোর জন্য, কারণ আমি যেটা জানি আপনাদেরও চাই যে আপনারাও সেই জিনিসটা জানেন প্লাস শেখেন। কারণ জ্ঞান দেওয়া নেওয়া দুইটাই ভালো কাজ, মানুষের কর্তব্য। আমার আরএফআইসিটি রিভলভ করা হয়ে গেছে, আমি আরএফআইসিটি লাগিয়ে নিচ্ছি। আইসি লাগানোর সময় আমার হটগানের হিট রাখতেছি আপনার শুধু 300, এয়ার রাখতেছি 60। উঠানোর সময় রাখছিলাম আপনার 340, এয়ার 60। আমি ছোট আইসির ক্ষেত্রে একটু এয়ার বেশি রাখি, বড় আইসির ক্ষেত্রে কম রাখি, কারণ ছোট আইসি উঠাইতে বেশি সময় লাগে না, কিন্তু বড় আইসি উঠাইতে অনেক সময় লাগে, সেই ক্ষেত্রে বোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কিন্তু আমার একবারেই সিম আনলক হয়ে গেছে, মাঝে কিন্তু হইতেছিল না। আলহামদুলিল্লাহ আমার নেটওয়ার্কও কিন্তু চলে আসছে। এই ফোনটি কিন্তু কাস্টমার মানে আমাদের মার্কেটও দেখাইছে, তাদের এলাকায়ও দেখাই নিয়ে আসছে। একজন বলছে হবে না, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে। আর আমি বলছি ভাই আমি চেষ্টা করে দেখতে পারি, তাই চেষ্টা করে দেখলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কাজটি কমপ্লিট করে দিতে পারছি। আর এই যে রেডিও অফের কোড সবসময় কিন্তু মাঝে মধ্যে কাজ করে না। আপনি সবচাইতে ভালো হয় সিটিং এ যেয়ে দেখবেন, একবারে সহজ, সিম স্ট্যাটাসে যাবেন, গেলেই ওখানে দেখা যায় যে রেডিও অফ আছে কিনা বা ফোনে অন্য কোনো ঝামেলা আছে কিনা, বেসবেন আছে কিনা, সব সিটিং থেকে দেখা যায়। যদি কোডে না কাজ করে অবশ্যই সিটিং থেকে দেখবেন। আশা করি একটু হলেও শিখতে পারছেন যে একটা রোগ কয় রকম হয় বা কিরকম ভাবে আসে। মাঝে মধ্যে কাজগুলা কিন্তু ভিন্ন রকমের দেখা যায় যে এই ফোনের সমস্যা হয়তো নেটওয়ার্ক সেকশন থেকে না, অন্য সেকশন থেকে। যাই হোক, সবসময় বুঝে শুনে কাজ করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন।